হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আলপনা, আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। এই যে ঋষভ আর রুবির বিয়ের সানাই বেজেছে, এটা হলো ওদের কার্ড, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার বাকি চলো সবটাই শেয়ার করব। এই দেখো, এখান থেকেই শুরু করলাম। সকালে নিশি জল সইতে গেছে, ওর বিয়েটা একটু ছোটোখাটো করে হয়েছিল। তা বাড়ির ওই কাকি, আমার মেয়েও আছে সঙ্গে, ওদের ওখানে গঙ্গার ঘাটে গেছে জল সইতে। এই দেখো ভোরবেলা, এই যে এত সুন্দর এখানে এই ঘাটটা, আর ভোরবেলার গঙ্গা যেন এত স্নিগ্ধ সুন্দর। আর দিদিও গিয়েছিল, মানে ওর মা, একটু জল তুলতে, এমনি পুজোর জল। আর এই দেখো গঙ্গাটা এত সুন্দর লাগছে। দেখো গঙ্গা থেকে ফিরে দধিমঙ্গল, এই যে আমাদের জামাই, মানে মা কাকি এদের খাওয়ানো হয়ে গেছে, এবার ভাই বোনেরা সবাই খাইয়ে দিচ্ছে একটু করে। ওইটা গেল জামাই, এটা ওর আর একটা ভাই, আর ওই যে কাকা ওপরে বসেছিল, তা কাকাকে ডেকে একটু খাওয়াতে বললো। এটা ওর ঘরটা, এই ঘরে রং টঙের কাজ হচ্ছিল কদিন ধরে, মানে একদম প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যাক অবশেষে এই দিনটার জন্যেই এত তোড়জোড় আর কি। এই যে ভাসুরকে দধিমঙ্গল খাওয়াচ্ছে দেখো। তবে ও কোনোদিন ওই চোখে দেখে না যে ভাইয়ের বউ হবে বা কিছু, খুব ভালোবাসে মেয়েও, মানে একদম নিজের মতো করে, এই যে দাদাই ভাবে ওকে। আর এই ঘরে এই যে কটা তত্ত্ব যাবে, তত্ত্বগুলো সাজিয়ে রেখেছে, শাড়ি টাড়ি, মাছ। বললাম না খুব লোকজন, যে আর তখনও ওর মামা মামিরা এসে পৌঁছয়নি, দিদিরা এসে পৌঁছয়নি, বেলার দিকে এসেছিল। এই দেখো এই তত্ত্বগুলো যাবে গায়ে হলুদের সঙ্গে, মেয়ের বাড়িতে যাবে। এর মাঝখানে নান্নিমুখ হয়েছিল, সেটা দেখানো হয়নি, নান্নিমুখ ছিল। চলো এবার বিয়ে করতে যাবে সেখানে। এই যে যখন বেরোচ্ছে তখন মা আরে আশীর্বাদ করে, ছেলেকে আশীর্বাদ করতে হয়, দুধ দিয়ে হাতটা ধোয়াতে হয়, সেই রিচুয়ালসটা হচ্ছে আর কি করে। আর বললাম না যে খুব এটা হলো দিদা, মানে সবচেয়ে সিনিয়র সিটিজেন উনি, মানে বড়, সবার বড়। আর এই যে ঠাকুরমশাই, উনি বলে দিল যে ওখানে বাবার ছবি টবি আছে, প্রণাম করে। এটা মামার বাড়ি থেকে অলরেডি এসে গেছে দিনের বেলা সবাই। তা আমি তো ছিলাম না, আমি মেয়ে গিয়েছিল, আমি এগুলো শুনেছি, আমি তখন হসপিটালে শুয়েছিলাম। আমি করে এনেছিল, বলে মা একটু সবার সঙ্গে শেয়ার করে দিও, ছোট করেই হোক যাই করেই হোক, সবারই তো একটা আশা। আমি ভাবলাম সেটাই বন্ধুদের সঙ্গে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, তোমরা ওদের আশীর্বাদ করো। চলো বিয়ের ওখানেও দেখাবো। এই যে এটাও না মানে মামিমা, আমার মেয়েরও মামি শাশুড়ি আর কি, ওইটা ওরা একটা দাদা হিসাব মতো, এটা জামাইয়ের বড় ভাই। আর এই দেখো বলতে বলতে, খুব ডিস্টেন্স না ওর ওখান থেকে, আমরা টোটোয় করে গিয়েছিলাম ওর বাড়িতে, যখন এর আগে একবার গিয়েছিলাম আমি। আর এই যে ওদের মধ্যে নাকি আবার শুভদৃষ্টি নেই, গিয়ে একেবারে মালা বদল। আর বিয়ে মানে একটু আনন্দ, খুনসুটি এগুলো থাকবেই। তাই আমরা বলছিলাম যে এর বন্ধু বান্ধবরা কোথায় গেল, একে চাগালো না, মানে বড় না কোণে বড়, ছাদনাতলায় তুলে ধরো, এই একটা কথা আছে। এখানে মালা বদলটা চলছে, মানে ওরা হলো, মেয়ের বাড়ি হলো নর্থ বেঙ্গলি, আমরা কোনো জাতের করি না, তাও মানে যাদের মধ্যে যে নিয়মটা নেই, আমাদের মধ্যে যেমন শুভদৃষ্টি আছে বা ওপর দিয়ে যে কাপড়টা ধরা হয়, ওদের মধ্যে ওইগুলো নেই, শুভদৃষ্টিটা নেই, বাকি সবই রয়েছে। একটু আধটু হয়তো নিয়ম কারণ আলাদা, এবার বুঝতে পারছে না কি করে করবে, এবার মালার ভেতর থেকে তো নিতে হয়, সেটাই। এই যে আবার বলে দিচ্ছে ওদিক দিয়ে যে এরকমভাবে নাও, এই যে এইটাই হলো নিয়ম, মালার ভেতর দিয়ে মালা নেওয়া। প্রথমে মেয়ে পড়াবে, তারপর ছেলে পড়াবে। চলো নতুন জীবনে ওরা পা রাখলো। অনেক দিন ধরে প্রস্তুতি চলছিল। আমি দশকর্মার বাজারটা শুধু করেছিলাম আর খাটের দোকানে গিয়েছিলাম, এইটুকু আমি করেছি। আর ও শাড়ি কিনতে গিয়েছিলাম, মানে তত্ত্বে যে শাড়ি টাড়িগুলো গেছে ওইগুলো আমি, মেয়ে আর এরা দু ভাই গেছিলো, আমার জামাই আর ওর দাদা আর কি। তোমরা আমার ভয়েসটা শুনে বুঝতে পারছো আমার গলাটা একটু ধরেছে, মানে হঠাৎ করে একটু ঠান্ডাও লেগে গেছে এসে পরে। ওখানে কদিন হসপিটালে একটু সকাল স্নান, ওখানে মানে 10টার মধ্যে সব স্নান টান করে নিতে হচ্ছিলো। এবার আমার ওই অভ্যাসটা নেই,
এবার বাড়িতে এসেছি, ওই ঠান্ডাটা লেগে গেছে। এই দেখো 3 বার করে করতে হয় মালা বদল এরকমভাবে। আর এই যে ওদের মানে ঠাকুরমশাইটা বোঝাচ্ছিল আর কি, যে অর্ধাঙ্গিনী মানে কিছু শপথ আর কি, যে তুমি যদি মেনে নাও তবেই ও তোমার বাম পাশে যাবে, ও তোমার অর্ধাঙ্গিনী হবে, সেইটাই শপথ মানে পাঠ করাচ্ছে এখানে। মেয়ে বলছে মা জানো কি সুন্দর করে সব বুঝিয়ে করে দিলেন, সেটা সবাই ঈদের মধ্যেই আছে, আমাদেরও বলবে, দেখবি তোকেও পাশে বসে এরকম বলবে। আর ওদের এই মাঝখানটা মানে আমিও দেখেছি, এর মধ্যেই দেখছি বাঁশ গাছ বসিয়ে, আর ওরা যখন ঘুরছে দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে। আর এটা গাঁট ছড়াটা ওখান থেকে রেডি করছে, যে গাঁট ছড়াটা বাঁধা হচ্ছে আর কি। এই যে ওদের ঠাকুরমশাই এটা রেডি করছে। আর এই দেখো, এই আমাদের এমনি 7 পাক ঘোরা আছে, কিন্তু এই রকম নিয়মটা নেই, ওদের মধ্যে এই নিয়মটা আছে। দাদা গামছা কোঁচড় করেছে, করে ওর মধ্যে খই নিয়ে, আর বোন ঘুরছে, দাদা ওটার মধ্যে খই দিচ্ছে আর কি, এই যে এরকমভাবে, আর বোন ফেলতে ফেলতে এরকম ঘুরছে। আমি এই নিয়মটা দেখিনি কোনোদিন। বিভিন্ন লোকের তো বিভিন্ন নিয়ম, না ভালোই লাগে, বিভিন্ন রকম নিয়ম দেখতে তো ভালোই লাগে। ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে, নতুন নতুন নিয়ম। আর হয়তো খুঁটিয়ে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। মেন যেগুলো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তার আগে ছেলে বসে অনেক কিছু হয়েছে ওখানে, সেগুলো আর কি। এই যে দুজন মিলে এইরকমভাবে 7 পাক ঘোরার। আর আমাদের মধ্যে তো ধরো মাঝখানটা এরকম বাঁশ গাছ থাকে না, কিন্তু ওদের মধ্যে দেখলাম এইরকম বাঁশ গাছ লাগিয়ে। তবে মেয়ে এসে বলেছে, মেয়েও অনেকটা মিস করেছে, কারণ আমার ওই দিনকে ছুটি দেওয়ার কথা ছিল, হঠাৎ আমার ছুটিটা আটকে গেছিলো, ছুটি দেয়নি। ওর খুব মন খারাপ হয়ে গেছিলো, যায়নি। লাস্টে ওর ওই খুড়তো ভাসুর ওকে রাত্রি 12টার সময় গাড়ি করে নিয়ে গেছে। এই যে এই নিয়মটা তো আমাদেরও আছে জানো, খই পোড়ানোর নিয়ম। এই দেখো ওইটি হলো মানে আমাদের ঠাকুরমশাই, এখান থেকে যে ঠাকুরমশাই গিয়েছিল, খইদানটা উনি করাচ্ছে আর কি। এখন বিয়ের লাস্টের দিকেই ধরো এটা, এরপর সিঁদুর দান দিয়ে বিয়ে শেষ। পরপর আসবে বিয়ের রিচুয়ালসগুলো, ওর গৃহপ্রবেশ, মানে ও যখন এসছে শ্বশুরবাড়িতে, গৃহপ্রবেশ, খেলা, আমাদের যেগুলো আছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা পুরো দেখো, এর পরের পর্বগুলো আসবে। এটা বিয়েরটা তোমাদের দেখালাম। এই যে এইখানে, আর ওদের মধ্যে সিঁদুর দান মানে জল শঙ্খ দিয়ে হয়। আমার জামাই বাড়িতে জল শঙ্খ দিয়ে সিঁদুর দান হয়। আমাদের যেমন হয় কুঙ্কে দিয়ে, আমি কিছু লোকের দেখেছি দর্পণ দিয়ে হয়, ওরা বাঙাল, কিন্তু ওদের মধ্যে আবার দেখলাম জল শঙ্খ দিয়ে। ব্যাপারটা ভালোই, বিভিন্ন জিনিসে বিভিন্ন দেখতে ভালোই লাগে, সেই জন্যই শঙ্খের ওপরে সিঁদুর করে দিয়েছে। আর সিঁদুর দান হওয়া মানে বিয়ে সমর্পণ, ওখানেই সমাপ্ত, দুজনের হলো। এই যে ওর দিদি সব রয়েছে, আর ঠাকুরমশাই বুঝিয়ে দিচ্ছে যে সিঁদুরটা টেনে পিছন দিকে এটা ফেলতে হয়, কাপড়টা ধরতে হবে, এগুলো সব বুঝিয়ে দিচ্ছে। এই দেখো ভারী সুন্দর লাগছিল দুটিকে। আপনারা মন প্রাণ দিয়ে আশীর্বাদ করবেন ওদের, ওরা যেন খুব ভালো থাকে, সুখী হয় জীবনে, আমিও আশীর্বাদ করি। এই যে বললো দেখে নিয়ে, তারপরে আমাদের তো ওদিকে দেখে মানে জাস্ট এটা ঠিক করে বসিয়ে নিয়ে উল্টো দিকে তাকিয়ে সিঁদুরটা টানতে হয়, সেটাই ঠাকুরমশাই বলে দিচ্ছে। ওখানটা সিঁথির কাজটা ওটা বসিয়ে নিয়ে উল্টো দিকে তাকিয়ে কিছু নিয়ম না মানে মন্ত্র আছে পাঠ করে টেনে দিতে আর কি। এই দেখো যে ঠাকুরমশাই পাঠ করাচ্ছে, আর বাঁ হাতে লজ্জাবস্থার শাড়িটি ধরে আছে। চলো বিয়ে হয়ে গেল, সিঁদুর দান হয়ে গেল, মুখটা ঢেকে দেবে লজ্জাবস্থার শাড়ি দিয়ে। ভিডিওটা স্কিপ করো না, দেখে তোমরা অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট একটু করো। কমেন্টে জানিও কীরকম লাগছে ভিডিও, ভালো মন্দ যা লাগছে সেটাই জানিও তোমরা। আর যারা নতুন আছো আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন। যারা পুরনো আছো তারা একটু লাইক শেয়ার কমেন্ট করো। এই যে
আর যারা সাবস্ক্রাইব করবে পাশে বেলটা প্রেস করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছায়। তাহলে আজ এই অবধি, বিয়ে সমাপ্ত হয়েছে, ওরা ভালো থাক, সুখে থাক। আজকের মতো আসলাম, সবাই ভালো থেকো, সুখে থেকো, টাটা।